আজকে তোমাদেরকে দেখাবো একটা শাড়ি দিয়ে কিভাবে একটা সুন্দর ইউনিক লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে পারো। সামনেই আছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর পরেই আছে প্রচুর বিয়েবাড়ি। তো যারা একদম টিনেজাররা আছে, তারা একটু ইউনিক ডিজাইন পরতে চাইছো সরস্বতী পুজোতে, এই ডিজাইনটা ট্রাই করতেই পারো। আর তারপরে আছে প্রচুর বিয়েবাড়ির রিসেপশন ব্রাইডটাও তোমরা কিন্তু এই লেহেঙ্গা স্টাইল শাড়িটা পরতেই পারো, অসাধারণ লাগবে। প্রথমেই দেখো শাড়িটাকে এখানে ওপেন করে নিয়ে পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নেবে। তারপরে পিছন দিক দিয়ে খুব ভালো করে সামনের দিকে এনে এটাকে টাক করবে। বাস, এরপর থেকে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিছন দিকে কিন্তু খুব ভালো করে টাক করবে যাতে পেটিকোট আমাদের এখানে না দেখা যায়। এবার একটা জিনিস দেখো, প্রথমে যে ভাঁজটা করছি দেখো, একদম যেখানে আমরা শাড়িটাকে ফার্স্ট টাক করেছি সেখান থেকেই কিন্তু আমরা প্রথম একটা ভাঁজ নিয়ে নিয়েছি, নর্মালি একটা ভাঁজ নিয়ে নেবে। এবার এখানে সেম একই মেজারমেন্টে, মানে একটু বড় বড় করে প্লিট করে এখানে তোমাদের ভাঁজগুলোকে সামনেই টাক করতে হবে। এটাতে কি হবে, তোমাদের একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হবে। এবং সাথে অনেকেই কমেন্টস করো যে লেহেঙ্গা স্টাইলে যখন শাড়ি পরি তখন দিদি আমাদের পেডিকোট দেখা যায় পিছন থেকে, তো সেই সমস্যাটাও হবে না এবং তোমাদের দেখতে বেশ ইউনিক লাগবে এবং গর্জিয়াস লাগবে। দেখো এখানে যে ডিজাইনটা ছিল সেটা মাথায় রেখে আমি এখানে ততটুকুই এখানে কুচিটা রেডি করেছি। তোমাদেরকে কিন্তু সেটাই ভাবতে হবে, যদি এরকম ডিজাইনওয়ালা শাড়ি হয় তাহলে এরকমভাবে পরবে, সেটা ভীষণ ভালো লাগে। যদি এই ডিজাইনটাই ট্রাই করতে চাও, হার্ডলি সামনে 4 থেকে 5টা প্লিট দেবে, তার বেশি দেওয়ার দরকার নেই। তারপরে দেখো যে এক্সট্রা কাপড়টা থাকবে টোটালটাই কিন্তু তোমাদের এখন এখানে ছোট্ট ছোট করে প্লিট রেডি করতে হবে। প্লিটের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পাড়ে যে ডিজাইনটা আছে ওটা একদম দেখে নাও, ঠিক ওই মাপে মাপে প্রত্যেকটা ভাঁজ তোমরা এখানে ফেলে নেবে। ভাঁজ যখন রেডি হয়ে যাবে ঠিক এই উপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে, তাতে তোমাদের পরের ভাঁজগুলো ধরতে ভীষণ সুবিধা হবে। তো দেখো এখানে বাঁ হাতটাকে হালকা একটু উঁচু করে নিচ্ছি, নেওয়ার পরে যেহেতু ভাঁজগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক ছোট ছোট অবস্থায় কিন্তু রেডি করবে, মানে বেশি হাত নিচে নামাবে না, ডান হাতটাকে বেশি নিচের দিকে নামাবে না, একদম ছোট ছোট জায়গা থেকেই এখানে ঠিকঠাক করে ভাঁজগুলো ধরে নিতে পারবে। আর তারপর ঠিক এই ওপরে আবারও একটা সেফটি পিন পিন আপ করবো, মানে হচ্ছে যতটুকুই রেডি করছি সেখানে কিন্তু একটা করে আমরা সেফটি পিন পিন আপ করে নেব। তাতে করে আমাদের শাড়ি পরাটাও খুব সহজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে এবং তোমাদের দেখবে খুব ইজি হবে, ব্যাপারটা খুব ইজি হবে। তো আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইনের শাড়ি র্যাপিং দেওয়া আছে। সামনেই সরস্বতী পুজো, যেসব আমার টিনেজার বন্ধুরা শাড়ি পরতে ভালোবাসো, প্রচুর ডিজাইন, প্রচুর ভ্যারাইটিস অফ ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে আমি খুব সহজ করে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, যারা একদম বিগিনার্স আছো, শাড়ি পরতে পারো না, স্টেপ বাই স্টেপ দেখো, খুব সহজে শাড়ি পরা কিন্তু তোমরা শিখে যাবে। আর সরস্বতী পুজোতে কিন্তু সুন্দর একটা ইউনিক শাড়ি পরে তোমরা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতে পারবে। আর দেখো এখানে আমি ভাঁজগুলোকে রেডি করে নিচ্ছি, ততটাই রেডি করে নিচ্ছি যতটা আমরা এখানে নিচ পর্যন্ত শাড়িটা দেখতে পাবো। দেখেছো এখানে দেখো ভাঁজগুলো পুরো রেডি করে নিয়েছি, আর এখানে কতগুলো পিন আপ করে নিয়েছি। এবার পিছন দিক দিয়ে আমরা সামনের দিকে এনে ঠিক আমরা আমাদের বাঁ হাতের উপরে রাখবো। একটা জিনিস খেয়াল করো, আঁচলটা দেখে নেবে যে কতটা বড় রাখতে চাইছো নিজের দিকে। তারপরে ঠিক ব্লাউজের উপরে, ওখানে কিন্তু আমি ব্লাউজের সঙ্গে ওই কাপড়টাকে মানে ভাঁজগুলোকে পিন আপ করে নিয়েছিলাম। এখন সামনের দিক দিয়ে কাজ হচ্ছে প্রত্যেকটা ভাঁজকে এখানে সুন্দর করে রেডি করা। যেহেতু আমরা ভীষণ ছোটো ছোটো করে প্লিট করেছিলাম মিডিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ভাঁজগুলোকে প্রমিনেন্টভাবে বসিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর এবং গর্জিয়াস লাগবে। তোমাদেরকে একটু এখানে চেপে নেবে, যে আঙুল দিয়ে নিচে ওপর থেকে নিচ নামাচ্ছ সেই আঙুল দিয়ে একটু শাড়ির এই ভাঁজগুলোকে চেপে নেবে। এবার দেখো পিছন দিক দিয়ে এই কাপড়টাকে তোমাদের টেনে আনতে হবে। দেখতে পাচ্ছ পিছনে এই যে এক্সট্রা কাপড়টা আছে, এই পার্টটাকে দেখবে যেন টাইট হয়। এক্ষেত্রে অনেকেই আছো যারা পেট এবং পিঠ দেখাতে চাও না, তারা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারো। এটা করলে আমাদের টামিটা এখানে ঢাকা হয়ে যাচ্ছে। দেখো সামনের দিক দিয়ে আমাদের পেটটা একদমই দেখা যাবে না, এটাকে কিন্তু আমরা কভার করে দিয়েছি এভাবে। সামনের ডিজাইনটাও দেখতে পাচ্ছ, এভাবেও কিন্তু রাখতে পারো। আর যদি মনে করো না আমরা একটু কোমর বন্ধনী পরে নেবো, তাহলে অবশ্যই এই পর্যায়ে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী তোমাদের পরে নিতে হবে। তোমার প্রিয় দর্শক, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি, সেই কমেন্টের রিলেটেড কিন্তু এক এক করে আমি শাড়ি এখানে তোমাদের জন্য শেয়ার করি। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো এবং পেজটাকে ফলো রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো